দীর্ঘদিন ধরে বেহাল দশা পানাগড়ের রন্ডিহা মোড় থেকে রেলগেট পর্যন্ত রাস্তা। এই রাস্তার উপর দিয়ে নিত্যদিন শতাধিক ভারী গাড়ি চলাচল করে। দীর্ঘদিন ধরে বেহাল হয়ে থাকার কারণে নিত্যদিন ঘটে দুর্ঘটনা। তার উপর বেহাল রাস্তায় বৃষ্টির জল জমে থাকলে রীতিমতো ঝুঁকি নিয়ে পারাপার করতে হয় সকলকে। বারবার প্রশাসনকে রাস্তা মেরামতের কথা জানানো হলেও রাস্তা মেরামতে কোনো রকম উদ্যোগ নেয়নি প্রশাসন। তাই বাধ্য হয়ে রন্ডিয়া মোড়ের কাছে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখালো সিপিআইএম এর কর্মী সমর্থকরা। বিক্ষোভকারীদের অভিযোগ, রাস্তাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই রাস্তার উপর দিয়ে বহু গ্রামের মানুষের যাতায়াত। এই রাস্তা দিয়েই পানাগড় সেনা ছাউনির বহু যানবাহন চলাচল করে। একই সাথে এই রাস্তা দিয়ে স্কুল ও কলেজ পড়ুয়াদেরও যাতায়াত রয়েছে। রাস্তাটি কার অধীনে রয়েছে সেই বিষয়ে প্রশাসন স্পষ্টভাবে কিছুই জানায় না। স্থানীয়রা ব্লক প্রশাসনকে রাস্তা মেরামতের জন্য অভিযোগ জানালেও প্রশাসনের পক্ষ থেকে রাস্তাটির মেরামতের কোনো রকম উদ্যোগ দেখা যায় না। তাই বাধ্য হয়ে তারা রাস্তা অবরোধে সামিল হন। এদিন প্রায় 1 ঘন্টা ধরে অবরোধ চলার পর ঘটনাস্থলে কাঁকসা থানার পুলিশ পৌঁছে বিক্ষোভকারীদের সমস্যা সমাধানের আশ্বাস দিলে বিক্ষোভ উঠিয়ে নেন বিক্ষোভকারীরা। বিক্ষোভকারীরা জানিয়েছেন, দ্রুত সমস্যার সমাধান না হলে বা রাস্তার মেরামতের কাজ শুরু না হলে আগামী দিনে তারা ফের বৃহত্তর আন্দোলনে নামবেন। কাগজের পাতা নিয়ে এসেছিল পাল্টে পুরো জলে একদম ডুবে একদম পাল্টে হবে এখানে ভিডিও ছিল তো টোটো উঠিয়ে সিলা করছে ওই ভিডিওটা আচ্ছা আছে তো দাদা দৌড়ে গিয়ে ধরলাম না কিছু হয়ে গেছে বিপদ হয়ে গেছে এ বাবা মনে হচ্ছে প্লেটার এঙ্গেল নিয়ে যাচ্ছিল পাল্টি মেরে গো এ বাবারা ওই ভিডিওটা দেওয়া দরকার আছে। আমাদের এই রন্ডিয়া মোড়ে যে রোড আছে এই রোডটা তো আজ থেকে না অনেক পুরনো রোড। এখানে লোক মানুষ আসা যাওয়া করে। এইখানে যা অবস্থা যে গাড়ি ঘোড়া চলা করছে আর পুরো রোডের অবস্থা এমন যে এখানে পাড়ার মানুষ থাকতে পারছে না, ছোট ছোট বাচ্চা স্কুল যেতে পারছে না। একটু বৃষ্টি হলে পুরো এটা রোডটা সমুদ্রের রূপ ধরে নিচ্ছে। যা হচ্ছে শাদি বিয়া আছে, ডেলি শাদি বিয়া লাগছে, করছে লোক শাদি বিয়া, দেখতেও লোক রোডের উপর মানে বেরোতে পারছে না। মানে এত অবস্থা খারাপ। যদি কারো রাত্রিবেলা যদি কারো শরীর খারাপ হয়ে যায় তো কোনো গাড়িওয়ালা টোটোওয়ালা এখানে ঢুকতে একদম মানে চায় না, কিন্তু আমরা ঢুকবো না, এখানে ঢুকবো, এখানে বেরোবো, টোটো পাল্টি করে যাচ্ছে। এই হচ্ছে অবস্থা। এখানে মানুষ পুরো রোডে নেমে গেছে। কতদিন এরকম? এটা অনেক দিন থেকে চলছে, কবার জানানো হয়েছে, দেখে আমাদের কাজ হচ্ছে না। আপনারা কি চাইছেন? আমরা চাইছি এখানে রোডটা ভালো করে বানানো হোক আর সুস্থভাবে লোক থাকতে পারে এখানে, এইটাই আমরা চাইছি। আর আমাদের কোনো নেই, আমাদের রোড নিয়ে আন্দোলন আছে, এটা আমরা চাইছি ভালো করে হোক। আপনার নাম? আমার নাম হচ্ছে ঈশ্বর জয়সওয়াল। আমাদের দীর্ঘদিন থেকে এখানকার রাস্তার জন্য আমরা ব্লকে আর আমাদের এডিডিএতে বলা হয়েছিল, কিন্তু রাস্তাটা মেরামত করছে না। এবার রাস্তা মেরামত না হওয়ার জন্য এখানকার আমাদের স্থানীয় দোকানদার, আমাদের পাড়া থেকে এখান থেকে স্কুলের বাচ্চারা আসা যাওয়া করে, অনেকজন এই রাস্তা বাইরে জানে না, যারা বাইরে স্কুটি নিয়ে আসে, তো এখানে যে জায়গায় জল থেকে ভরা হয়ে যায় ডোবার মধ্যে গাড়ি নিয়ে পাল্টি মেরে দিচ্ছে, কোনো সময় টোটো পাল্টি মেরে দিচ্ছে। আজকে কিছুদিন আগে এই রাস্তার আগে ইসলামপুরে একটা 24 বছরের ছেলে মারা গেছে। আমরা চাই না কি এই ধরনের দুর্ঘটনা এখানে ঘটুক। আমরা বারবার প্রশাসনকে বলে যাচ্ছি, কিন্তু প্রশাসন বলছে কি এই রাস্তাটা পিডব্লিউডি এর আন্ডারে আসে না। তা আমরা জানতে চাচ্ছি যে এই রাস্তাটা কার। যদি এটা পিডব্লিউডি এর রাস্তা আছে তাহলে ভালো কথা, যদি পিডব্লিউডি এর রাস্তা নেই তাহলে রাস্তা আমাদের রাস্তা, এখানকার স্থানীয় লোকের রাস্তা। তাহলে আমরা ওই হিসাবে এর মধ্যে কোন গাড়ি যাবে কোন গাড়ি যাবে না এটা আমরা বসে নিজেদের মধ্যে আলোচনা করে আমরা তাহলে ওই হিসাবে গাড়ি চালাবো। এত বড় বড় ডাম্পার, লক্ষ লক্ষ টাকার এখান থেকে বালি গাড়িগুলো যাচ্ছে, হ্যাঁ, থানা পুলিশ সব টাকা তুলে নিয়ে ভরে নিচ্ছে পকেটে, আর আমাদের রাস্তাটা এই পজিশনে আছে। আমরা তার জন্য আজকে
অনেক দিন থেকে আমরা বিডিও ম্যাডামকে বলে রেখেছিলাম কি আমরা 20 তারিখে অবরোধ করব। বিডিও ম্যাম আমাদেরকে ওই কথার কোনো উত্তর দেয়নি, তাই বাধ্যমূলক আমাদেরকে রাস্তা অবরোধ করতে হয়েছে। এখন আমাদেরকে প্রশাসন পুলিশ আমাদেরকে এখানে কথা দিয়েছে তো ওনারা দেখবেন, কিছুদিনের সময় নিয়েছে। যদি আমাদেরকে সেই সময়ের ভিতরে যদি ওরা ঠিক করে যদি কাজ না করে তাহলে আমাদেরকে আবার রাস্তা বন্ধ করতে হবে। আপনার নাম? আমার নাম পিন্টু সিং।